রাসূলুল্লাহ। ঐতিহাসিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের সকলের উস্তাদ, আমাদের বগুড়ার অহংকার, জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবউদ্দিন স্যার, আমাদের সকলের সম্মানিত ওলামা মাশায়েখের সভাপতি, আলেমদের সভাপতি আলহাজ মাওলানা আলমগীর হোসাইন হাফিজাহুল্লাহ, আমার সামনে বসা কোরআনে কারীম শোনাতে এসে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন থানা থেকে আগত বদর আলী আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, আমার সামনে কোরআনের শ্রোতা এবং কোরআন শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন পিপাসিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনের মতো একখানা কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা জীবনী আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে মাথাটা নত করে প্রায় 14টি বছর পর এই ময়দানেই আমাদের কোরআনের পাখি 2009 সালে ফেব্রুয়ারি মাসের শেষ তাফসীর করেছিলেন। সেই থেকেই ময়দানটা মরুভূমি ছিল, আল্লাহ পাক দয়া করে আবার এই ময়দানে তাফসীর শোনার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বগুড়াবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আমি বলেছি খুশি নাই কারা কারা, বুঝেন নাই? অসুবিধা হবে না, আল্লাহ পাক তো ওইটা নেবেন না, আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবে বলে? আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। শুধু মাথায় টুপি আর পাগড়ি দিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি যদি পাগড়ি আর টুপি দিয়ে হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে আল্লাহর জান্নাতে যেত। কিন্তু রবি ঠাকুর কি জান্নাতে যাবে? মানুষের জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব হলো তাকওয়ার সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসীকে জানাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না, তোমাদের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়ে। কোন সুবহানাল্লাহ। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি। এই পৃথিবীতে সবচেয়ে যার তাকওয়া বেশি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চাইতে শ্রেষ্ঠ তাকওয়া আর কারো ছিল না। মায়েশা বলছেন, রাসূলুল্লাহ আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, ভালোবাসতেন। আজান হয়ে গেছে, আমরা খুশ গল্প করছি, আজান হয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান জবাব দিলেন। আর আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রাসূলুল্লাহ এমন ভাবে উঠলেন, মনে হয় রাসূলুল্লাহ আমাদের কাউকেই চেনেন না। কি ভালোবাসা! আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আল্লাহ আমার হাবিবকে বলেছেন,
আপনি যখন আমাকে এত ভালোবাসলেন, আমিও আপনাকে কেমন ভালোবাসি, এমন মর্যাদা দিলাম। আল্লাহ পাক এই পৃথিবী যত নবী পাঠালেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন না। যখন ইব্রাহিমকে ডাকার দরকার হলো, ইব্রাহিম বলছে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করলেন, ইয়া ইব্রাহিম বলে ডাকলেন। যখনই মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউন বলছেন, মুসা তুমি যদি রবের নবী হও তাহলে কেরামতে কিছু দেখাও, মুজিজা কিছু আমাকে দেখাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সঙ্গে সঙ্গে নবীদের কি ডাক দিলেন, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, ইয়া নবীদের কি শব্দ ব্যবহার করলেন, কিন্তু গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাক মারলেন না, বরং গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে 24টি ডাক মেরে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসতেন, সব নবীকে আদম বলে ডাক দিলেন। যখনই নবীদেরকে ডাকার প্রয়োজন হলো, নবীদেরকে ডাক মারলেন নাম ধরে ধরে। আর আমার হাবিবকে আল্লাহ নাম ধরে তো ডাকলেনই না, আর বিশ্ববাসীকে বললেন, খবরদার আমার নবীকে তোমরা কেউ ডাকাডাকি করবে না। আমার নবীকে আল্লাহ তো সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আমার নবীকে আল্লাহ, আমার নবী চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। ভালো যাকে বাসে, ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। আমার হাবিব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহর কাছে এত পছন্দ হলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিলেন, হে কম্বলওয়ালা ওঠো ওঠো। তুমি কেন রাগ করেছো? জিবরিল আমিনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা আমি ভয় পেয়ে গেছি, আমাকে চাদর মুড়ি দিয়ে ঘুমে দাও। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়ি দিয়ে ঘুমে দিলেন। আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ পাক আমার হাবিবকে ওই চাদরের প্রশংসাও করলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নূর বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনিরা বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আপনাকে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। আমার রাসূল হলেন तमाम পৃথিবীর মানুষের আদর্শ। কোন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর আদর্শকে আল্লাহ পাক অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। এমন কোন আদর্শ নাই যা আমার রাসূলুল্লাহর জীবনে নাই। আল্লাহ পাক সব আদর্শ আমার রাসূলুল্লাহর মধ্যে দিলেন। রাসূলকে যদি নেতা না মানেন, কিয়ামত পর্যন্ত রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের সুপারিশ পাবেন না। ভালোবাসলেই কিন্তু রাসূলকে জান্নাত হবে না। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণ যদি না করেন, রাসূলুল্লাহকে ভালোবাসলেই কিছুতেই জান্নাত হবে না। আমার ভাইয়েরা, রাসূলকে যদি ভালোবাসতি, এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি হয়ে যেত, তাহলে বলেন তো নবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাতে যেত।
আপনি কি রাসূলুল্লাহর চাচার চাইতে বেশি ভালোবাসতে পারবেন নাকি? কিছুতেই তো পারবেন না। রাসূলুল্লাহকে আবু তালিব যে ভালোবাসে, ওই ভালোবাসা তো আপনি বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহকে ভালোবাসার পরে জায়গা জাহান্নাম হয়েছে। আর ওই যে বিলাল, কালো বিলাল, কেউ বিলালকে চিনত না। বিলাল রাসূলকে অনুসরণ করার কারণে নবীর চাচা রাসূলকে অনুসরণ করলেন না। রাসূল যেই কোরআন নাযিল হয়ে গেলেন, ওই কোরআন আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি